হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা এবং আমার ছোট্ট একটা ব্লগটা মনোযোগ সহকারে দেখবা। তো এখন তো যেই না গরম পড়ছে, এই গরমে কি আর খাওয়া হবে? তো ঠান্ডা তরকারি হলে ভালো, সেই জন্য আমি একটু রুই মাছ দিয়ে পেঁপে রান্না করতেছি, আর একটু মুরগির মাংস আছে রান্না করা, ওইটাই গরম করে নেব, এই সাদামাটা খাওয়া আর কি। তারপরে এই যে আমি একটু মশলা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে নিয়ে অল্প অল্প মশলা দিয়েছি, গরমের সময় বেশি তেল মশলা তো খাওয়াই যাবে না। তো সিম্পল তরকারি রান্না করব। তো এই যে আলু আর পেঁপে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপর এদিকে পাশের একটা তাওয়াই করে দিয়ে দিয়েছি একটু মুরগির তরকারি, চিকেন রান্না, দেশি মুরগি, যেটা আমার মেয়ে তো চিকেন না হলে খেতেই যাবে না। তো এই যে অলরেডি আমার পেঁপের তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। এর আগে মাছটাও ভেজে রেখেছি। তো এই যে দেখতেছি একটু যে সিদ্ধ হলো নাকি বা কী পরিমাণ পানি দিতে হবে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে এটা মুখটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে মাছ দিয়ে দেব, দিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো ওই যে দেখতেছেন পানি একটু কম হলো, আর একটু পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল করে নিব। একটু লবণও দিলাম, একটু লবণ কম ছিল, একটু লবণও দিয়ে দিলাম। তো এবার আমি কিছুক্ষণ রান্না করে নিব, মাছ দিয়ে রান্না করে নেব, মানে ঢাকনা দিয়ে। তো এই যে মাছের মাথা এবং রুই মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকে আমাদের এই যে সাদামাটা খাওয়া। তো সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।